আমাদের সকলের পছন্দের জায়গা থাকে। কেউ পছন্দ করে পাহাড়, কেউ পছন্দ করে সমুদ্র, আবার কেউ পছন্দ করে আকাশ। তবে আমার কিন্তু পছন্দের জায়গা পাহাড়। আজ আমি যাব আমার সেই স্বপ্নের দেশে, তবে একা না, তোমাদেরকে সাথে নিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। পায়েল লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 4:45 বাজে। উঠেছি অনেকটা সকালে। ওই যে বললাম স্বপ্নের দেশে যাব, সেই জন্য কিন্তু অনেক ভোর ভোর উঠেছি। উঠে সমস্ত কাজ কমপ্লিট করে সকালের ব্রেকফাস্টের জন্য এখন ময়দাটা মেখে নিচ্ছি, পরোটা তৈরি করে নেব। তবে ঘোরার আনন্দে ব্রেকফাস্ট করতে ভুলে গেলে কিন্তু চলবে না, তাহলে এনার্জি পাবো কোথা থেকে? সেই জন্য কিন্তু সকালবেলায় পরোটা বানিয়ে নিচ্ছি, যাবার সময় নিয়ে যাব। বন্ধুরা, একদম রেডি হয়ে চলে এসেছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 7:30 বাজে। আমাদের কিন্তু গাড়ির টাইম ছিল 7টা। অলরেডি আমরা আধ ঘন্টা লেট করে ফেলেছি। বুঝতেই পারছো, সোনাদেরকে ঘুম থেকে তোলা, রেডি করা, আমরাও রেডি হয়েছি। আর সকালে কিন্তু আমরা শুধু চা বিস্কুট খেয়ে বেরোচ্ছি। আর পরোটাগুলো দেখলে যে করে নিয়েছি, ওই পরোটাগুলো কিন্তু আমরা 9টা-10টার দিকে খেয়ে নেব। আর এই যে দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমার সোনারাও নিজে চলে এসেছে। তো এখন কিন্তু খুবই বিজি, দেখতেই পাচ্ছ। আমি আর বড়বাবু ওই যে উপর থেকে গাড়ি ব্যাগগুলোকে এক এক করে নিচে নামাতে হচ্ছে। আর আমাদের কিন্তু অনেকগুলোই ব্যাগ হয়ে গেছে, কেননা আমরা আছি প্লাস আমার দুটো ছানা আছে। আর ওখানে তো ঠান্ডা, তো সেই কারণে কিন্তু সোয়েটার জামা অনেক নিয়েছি। তো ব্যাগ অনেকগুলো হয়ে গেছে। তাছাড়া গাড়িটা কিন্তু আমরা পার্সোনালি এখান থেকে বুকিং করে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না, মানে যা নিয়ে যাচ্ছি গাড়ির মধ্যেই মানে একদম থেকে যাবে। গাড়ি চেঞ্জ করার তো আর কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা দেখো, অলরেডি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় শিলিগুড়ি পৌঁছে গেছি। আর এখান থেকে দেখো ওই যে পাহাড় দেখা যাচ্ছে হালকা, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, তাই ভিডিওটা করেছিলাম। আর আমার কিন্তু এই পাহাড় দেখে মনে হচ্ছিল যেন কখন পৌঁছাবো, মানে এতটাই আনন্দ হচ্ছিল। তো বন্ধুরা, উপরে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা গেস করছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি এখন দার্জিলিং। অনেক দিনের স্বপ্ন পূরণ করতে চলেছি বলতে পারো বন্ধুরা। ছোটবেলায় যখন ভূগোল পড়েছি, ভূগোলে পড়েছিলাম মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা। তবে তখন থেকেই কিন্তু ভেবেছিলাম যে আমি এই সবগুলো নিজের চোখে দেখবো। তো সেই টানে কিন্তু আজকে ছুটে চলেছি। বন্ধুরা, আমার ফেভারিট সাবজেক্ট ছিল জিওগ্রাফি, ভীষণ পছন্দের। আর যেহেতু আমি প্রকৃতি ভালোবাসি, আর প্রকৃতি বিষয়ে মানে ভূপ্রকৃতি নিয়েই কিন্তু আমাদের ভূগোল সাবজেক্টটা ছিল। আর ভূগোল পড়ার পরে আমার মনের মধ্যে একটা আগ্রহ জাগতো যে না, সবটা আমি নিজের চোখে দেখতে চাই। তো আমার কিন্তু অনেক ইচ্ছে ছিল যে যখন ভবিষ্যতে আমি ভূগোল সাবজেক্টটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব, কিন্তু আমি নিজের দিক থেকে এগোতে পারলেও আমাকে আমার পরিবার এগোতে দেয়নি। স্বপ্নটা স্বপ্ন হয়ে থেকে গেল। তবে এই স্বপ্নটা আমি আমার সোনা মামামের মাধ্যমে পূরণ করব, ইচ্ছে আছে। বন্ধুরা, অনেক কথাই বললাম, মনের মধ্যে পূরণ না হওয়া একটা ইচ্ছে আমার জমে আছে, সেটাই শেয়ার করলাম। তো যাই হোক, আমরা কিন্তু দেখো পাহাড়ের টানে একটু একটু করে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। বন্ধুরা, সমতল রাস্তা শেষ করে আমাদের গাড়ি এখন একটু একটু করে পাহাড়ের রাস্তায় চড়ছে। এখন কিন্তু সময় প্রায় 9:45। তো আমাদের গাড়ি এই যে টার্নিংটা যাচ্ছে, টার্নিংটা পার হওয়ার পরে একটা পাহাড় পড়বে। দেখো এই পাহাড়ের নিচে সুন্দর জায়গা আছে। এই যে এই পাহাড়ের কথাই বলেছি, সুন্দর জায়গা আছে, সেখানে কিন্তু আমাদের গাড়িটা থামবে। আমরা সেখানে একটু ঘুরে তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। আর পাহাড়ের গায়ে দেখো চা গাছ লাগানো আছে, দেখতে এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার এই ভিডিওটা না অনেকটাই বড় হয়ে গেছে। আর বন্ধুরা, আমি দার্জিলিংয়ের ভিডিও কিন্তু একটা ব্লগের মাধ্যমে দিতে পারছি না, কেননা অনেকটাই বড়, মানে একটাতেও সম্ভব না, দুটোতেও সম্ভব না, 4টে পার্ট করব। তো 4 দিনের ব্লগ যাবে। 4 দিনের ব্লগে কিন্তু দার্জিলিং আমি যতটা ঘুরেছি, যতটা ভিডিও করেছি, তার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, আমরা কিন্তু গাড়ির থেকে নেমে গেছি, জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে। তো এখানে একটু আমরা ঘুরেছি, 2-একটা ফটোও তুলে
তুলেছি। আর এই জায়গাটার কি নাম সেটা কিন্তু আমার মনে নেই, আমি ভুলে গেছি। আর এই যে দেখো অনেকদিন পর কিন্তু আমি আর বরবাবু দুটোতে মিলে এইভাবে একটু ঘুরছিলাম, কারণ আমার সোনু আর মাম্মা কিন্তু ওদের মনিয়া দিদুনের কাছে ছিল। এরপরে দেখো আমরা কিন্তু একটু খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আবার দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এখন চড়বো আমরা একদম পাহাড়ের উপরে, যাব আমরা কার্শিয়াং পাহাড়ে। আর আমাদের এই ড্রাইভার দাদার বাড়ি কিন্তু পাহাড়ের নিচে। তো এই দাদা কিন্তু পুরোটা মানে সব কিছুই ভালোভাবে চেনে, আর আমাদের কিন্তু সুন্দরভাবে সবটাই ঘুরে দেখিয়েছে। আর বন্ধুরা রাস্তায় যেতে যেতে মাঝে একটা ঝর্ণা দেখতে পেয়েছি, সেখানে গাড়িটা থামিয়েছি। এই ঝর্ণাটা একটু দেখবো কাছ থেকে আর একটু ফটো তুলে নেব। তো চলো বন্ধুরা তোমরাও দেখে নাও। ঝর্ণা দেখে আবারও আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে পাহাড়ে উপরে চড়ার উদ্দেশ্যে। তবে একটাই কি জানো তো, যখন উপরে চড়ছিলাম নিচের দিকে তাকে এতটাই ভালো লাগছিল। তবে একটা কথা তখন আমার মাথায় আসছিল যে পাখিরা তো আকাশে উড়ে বেড়ায়, ওরা নিশ্চয়ই উপর থেকে এই সৌন্দর্যটা ডেলি উপভোগ করে, তাহলে কতটা ভালো লাগে। তবে এটা কিন্তু ঠিক, সবাইকে জীবনে বাঁচতে গেলে নিজের মতো সংগ্রাম করতে হয়। যতই দেখি না কেন পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে, ওরা নিজের সৌন্দর্য উপভোগ করছে, ওদের কিন্তু জীবনে ঠিক সংগ্রাম আছে, এইভাবে ওদের বাঁচতে হচ্ছে। আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা এই যে কার্শিয়াং পাহাড়ের একদম রাস্তায়, মেন রাস্তায় চলে এসেছি। আর আমরা কিন্তু উঁচুর থেকে একটু একটু করে আরো উঁচুর দিকে উঠে যাচ্ছিলাম। তবে কিন্তু এই উঁচু রাস্তাতে ওঠার সময় একটু সমস্যা হয়েছিল আমাদের। আমার বলে না, আমার বোনের হয়েছিল, বরবাবুরও হয়েছিল, মার হয়েছিল। তো কেন জানি না এই সমস্যাটা হয়েছিল। সমস্যাটা হচ্ছে কানে না মানে ঝাঁপ ধরে যাচ্ছিল, বলছিল কানে কিছু শুনতে পারছি না, মানে কানটা বন্ধ হয়ে আছে। মানে যখনই গাড়িটা উঁচুর দিকে চড়ছিল, তার প্রায় গাড়ির থেকে নামার 10 মিনিট পর আবার দেখছি একা একাই কানটা ঠিক হয়ে যাচ্ছে। কেন জানি না এই সমস্যাটা হচ্ছিল। তোমাদের সাথে সমস্যাটার কথা শেয়ার করলাম বন্ধুরা। তোমাদের মধ্যে কারোর যদি এমন হয়ে থাকে দার্জিলিংয়ে এসে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা দেখো পাহাড়ের একদম চূড়াতে আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে কুয়াশা দেখতে পাচ্ছ নিচের থেকে, এগুলো কিন্তু আকাশের আওলা বলি আমরা। তো মনে হচ্ছে যেন হাত দিয়ে ছুঁতে পারবো, কিন্তু যতই উপরে যাচ্ছি ওরাও কিন্তু আমাদের থেকে আরও উপরে সরে যাচ্ছে, দূরে যাচ্ছে আর কি। তো বন্ধুরা বাড়ির থেকে আসার সময় মানে শুনেছিলাম যে না এখানে ঠান্ডা হবে, কিন্তু এখানে এসে দেখি সেরকম কোনো ঠান্ডা নেই। আর দুপুরে তো একদমই ঠান্ডা নেই। তবে এই যে আমরা একদম পাহাড়ের চূড়াতে পৌঁছে যাচ্ছি একটু একটু করে, এখান থেকে কিন্তু আমরা হালকা ঠান্ডা বুঝতে পারছিলাম এই যে কুয়াশাটার জন্য আর কি। আর এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে, মানে এখানে 4টে-5টা থেকে ঠান্ডাটা বুঝতে পারছি। আর সকালে কিন্তু 7টা, তার পরবর্তী ঠান্ডা বুঝতে পারছি না। তবে বেশ ভালো লাগছিল, প্রচণ্ড গরম থেকে এই যে ঠান্ডার মধ্যে এসেছি না, খুব ভালো লাগছিল। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম কার্শিয়াং পাহাড়ের একদম মেন পয়েন্টে। তো এই হচ্ছে আমাদের সেই কার্শিয়াং পাহাড়ের মেন জায়গা। আর এখানে একটা মন্দির আছে, ওই যে হনুমানজির মন্দির দেখতে পেলে। আর আমাদের গাড়ি কিন্তু এখানে থেমেছে, আমাদের নামিয়ে দিয়েছে, আমরা এখানে একটু ঘুরবো, ফটো তুলবো। আর এই যে উপর থেকে নিচের ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে দেখে।
তবে একটু ভয় করছিল। আর গাড়ির থেকে নামার পরে জানো তো বন্ধুরা, আমার কানটা কিন্তু এখানে সেই ঝাঁপ ধরেই ছিল অনেকটা সময়, একটু অসুস্থ হচ্ছিল শরীরের মধ্যে। আর এই যে আমার সোনা মাম্মাকে দেখো, ওরা ঘুরছে। আর একটা সমস্যা হয়েছিল কি জানো তো, এখান থেকে যাওয়ার সময় না শীতের জামা কাপড় প্রচুর নিয়ে গেছে আমি। আর ওর বাবা বলছে না গরমের জামা কাপড় অত লাগবে না। আর আমি কিন্তু সেরকমভাবে নিয়েও যাইনি, কিন্তু ওখানে গিয়ে যে ওই যে বললাম একটু আগে যে ঠান্ডা তেমনটা নেই। তো সোনারা দেখো ওই জামা প্যান্টগুলো পরেই ঘুরছিল। তো বাবু আবার বললো দার্জিলিংয়ে পৌঁছে একটা দোকান থেকে কিনে নেব। আর এই হচ্ছে হনুমান মন্দির, এখানে আমরা একটু ঠাকুরের দর্শন করে নিচ্ছিলাম। হনুমানজির মন্দিরের পিছনে এই যে পাহাড়ের গায়ে চা গাছ লাগানো ছিল। তো বড়বাবু বলছিল এখানে একটু ফটো তুলবো। তো দেখো মা কিন্তু চড়েনি পাহাড়ে, মার একটু ভয় করছিল একদম উঁচুতে চড়তে। আর এখানে বড়বাবু আমি বোন দুই ছানাকে নিয়ে উঠে গেছি। তো একটু ফটো তুলছিলাম। আর এই যে দেখো চা গাছে না ফুল ফুটে আছে অনেক, তো দেখো তোমাদের সাথে তুললাম। আর এই যে দুটো চায়ের ফল পেয়েছি। আর বন্ধুরা কার্শিং পাহাড়ে ঘোরা হয়ে গেছে আমাদের, ওখান থেকে কিন্তু আমরা এখন নেমে যাচ্ছি ওই পাহাড় থেকে, এখন যাব অন্য পাহাড়ে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পাহাড়ে শেষ হবে, বাকি ভিডিওটা কিন্তু এর পরের ব্লগ থেকে আবার শুরু হবে। একটু আগেই তোমাদের বলেছি শুরুতে যে 4টে পার্ট করব আমি, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। আর আমাদের পাহাড় থেকে নামার সময় কিন্তু খুব ভালো লাগছিল জানো, তার উপরে ওঠার সময় একটু বুকের মধ্যে ভয় করছিল। আর এখন কিন্তু বন্ধুরা ঘড়িতে প্রায় 5টা বাজে, আর চারদিক দেখো কুয়াশা জমে গেছে। আর এখানে কিন্তু হালকা ঠান্ডা লাগছিল। তো এখান থেকে আমরা নেমে যাব আর ঠান্ডাটা কম হয়ে যাবে, সেই কারণে কিন্তু আমরা সোয়েটার পরিনি, মানে 10 মিনিটের মধ্যেই নেমে যাব। আর ওই যে গাড়ির জানালা দিয়ে দেখো আমার সোনুর হাত দেখা যাচ্ছে। সোনু কিন্তু শুরু থেকে ওর পাপার কাছেই থাকছে, আমাদের কাছে আসছে না, কেননা সামনের থেকে ও কিন্তু রাস্তাগুলো বেশি সুন্দর দেখতে পাচ্ছে সেই জন্য। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কেননা ভিডিওটা এডিটিং করার সময় না কেটে বাদ দেওয়ার মতো জায়গায় আমি খুঁজে পাইনি। মানে এত সুন্দর লাগছিল আমার, মানে কি বলবো, পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখা হবে কিন্তু নেক্সট পার্ট 2 সেই ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এখনকার মতো টাটা।